আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি শাহ সুফি হজরত কেল্লা শহীদের মাজারে তার কিছু আশেকান বক্তবিন্দুদেরকে নিয়ে। তো চলুন আজকে আমাদের যাত্রাটি শুরু করা যাক। যাত্রাটি শুরু হয় আমাদের বাড়ির পাশের রেল স্টেশন থেকে। তো সেই রেল স্টেশনের নাম হচ্ছে শশীদল রেল স্টেশন। তো সেইখান থেকে আমরা ট্রেনে করে প্রথমে যাব হচ্ছে আখাউড়া রেল স্টেশন, তারপর আমরা যাব কেল্লা শাহ মাজারে। তো কথা মতো আমরা চলে আসি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই শশীদল রেল স্টেশনটিতে। তো সেইখানে এসেই প্রথমত আমরা 3টি স্ট্যান্ড টিকিট কেটে নিই চট্টলা এক্সপ্রেসের। তো যেটি দিয়ে হচ্ছে আমরা এখন যাব আখাউড়া রেল স্টেশন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে 3 জনের জন্য 3টি টিকিট। তো সেই টিকিট নিয়ে হচ্ছে আমরা সামনের দিকে হচ্ছে এগিয়ে যাচ্ছিলাম, কোথাও একটা বসবো, অপেক্ষা করব, ট্রেন আসতে এখনও প্রায় অনেক দেরি। তো আমরা মূলত একটু আগেই চলে আসছিলাম, ট্রেন হচ্ছে 9টায়, আমরা প্রায় 7:30টার দিকে চলে আসি। তো এসেই বাজে বিপত্তি, আমরা কি করব না করব, খেয়েও আসি নেই। তো ইতিমধ্যে হচ্ছে আমরা অনেকক্ষণ বসে থাকি এবং অপেক্ষা করতে থাকি হচ্ছে কখন ট্রেন আসবে। আমাদের অপেক্ষার কোন যখন যাচ্ছিলই না, এরকম একটা অবস্থা। তো আড্ডা ফান মাস্তির কাটাতে কাটাতে হচ্ছে আমাদের সময় হয়ে যায়, ট্রেনটিও চলে আসে। তো এই যে দেখতে পাচ্ছেন চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো আমরাও তড়িঘড়ি করে একটি খালি বগিতে, আমাদের যেহেতু কোনো নির্দিষ্ট বগি নেই, যে কোনো বগিতে উঠে পড়লাম এবং চলতে শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি হচ্ছে সবুজের মাঝ দিয়ে হচ্ছে চলে যাচ্ছে। তো চলে যাওয়ার পথে হচ্ছে এটি বিরতি দেবে হচ্ছে কসবা রেল স্টেশন। কসবা রেল স্টেশনটি এই যে দেখতে পাচ্ছেন, আমরা কসবা রেল স্টেশনের পাশেই চলে আসি। এর পূর্ব দিকে হচ্ছে ভারত সীমান্ত, এর পাশ দিয়েই চলছে হচ্ছে আমাদের এই ট্রেনটি। তো এটি হচ্ছে খুব সুন্দর একটি জায়গা, যার পূর্ব দিকে আপনি দেখতে পাচ্ছেন ভারত সীমান্ত। তো এই ভারত সীমান্তের পাশ দিয়ে হচ্ছে এই রেল স্টেশনটি বয়ে যায়। যদি এক কথায় বলতে যাই তাহলে বিষয়টি দ্বারা এক পাশে ভারত সীমান্ত, অন্য পাশে বাংলাদেশের এই রেল স্টেশনটি। তো আমরাও গন্তব্যের আর বেশি দূরে নই, পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। দেখতে দেখতে ইতিমধ্যে আমরা পৌঁছে যাই আখাউড়া রেল স্টেশন এবং সামনে এগুতেই আমাদের এলাকার আরও কিছু কেল্লাসার ভক্তবিন্দুর সাথে দেখা হয়ে যায়। এই যে দেখতে পারতেছেন তারাও আসে, আসলে অনেকেই আসে। তো আমরা হচ্ছে রেল স্টেশনটিতে হচ্ছে ওভারব্রিজ দিয়ে হচ্ছে পার হচ্ছিলাম অন্য পাশে যাওয়ার জন্য। তো এই যে দেখতে পারতেছেন আখাউড়া জংশন, সেখান থেকে হচ্ছে সিলেট এবং ঢাকা অভিমুখী 2টি রাস্তা আছে, চলে যায়, একটি সিলেটের দিকে আরেকটি হচ্ছে ঢাকার দিকে। তো এই হচ্ছে রেল স্টেশনের পাশের যে বাজারটি, এখানে হচ্ছে আমরা যাব। তারপর হচ্ছে আমরা সকাল 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 যেহেতু আসছি, কিছুটা নাস্তা করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন একটি রেস্টুরেন্টে আমরা বসলাম, 3জন আশেকান, 3জন ভক্তবিন্দু। নাস্তা শেষে আমরা এখন চলে আসি একটি রিক্সা নিয়ে শাহ সুফি হজরত কেল্লা শহীদের মাজারে। তো আজকে বৃহস্পতিবারকে কেন্দ্র করে মাজারটির আশেপাশে বেশ কিছু দোকান বসে। আর রাত্রের দিকে আছে এইটার আসর জমে, যেহেতু দুঃখের বিষয়ে আমরা রাত্রে থাকতে পারতেছি না। রাত্রে এখানে বেশ জমজমাট একটি আসর বসে বলে আমরা জেনে আসছি অনেক আগে থেকেই, প্রত্যেক বৃহস্পতিবারে। তো এর মাজারটির পাশে একটি স্কুল প্লাস হচ্ছে একটি মাদ্রাসা রয়েছে, আর এর রাস্তার চারপাশ জুড়ে হচ্ছে বিভিন্ন দোকানপাট, যেটি আপনি সিলেটের হজরত শাহজালালের মাজারে গেলে আপনি যে বিষয়টি লক্ষ্য করবেন, সেম টু সেম এইখানের অবস্থাটাও সেম, দুই পাশে বিভিন্ন দোকান। তো ইতিমধ্যে আমরা এসে পড়ি মাজারের মেইন ফটকে, যেখান দিয়ে হচ্ছে আমরা ভিতরে ঢুকবো। তো এই হচ্ছে মেইন ফটকটি, এই ফটকটি দিয়ে হচ্ছে আমরা ভিতরে ঢুকলাম। ফটকটির পাশেই, অর্থাৎ ঢোকার বাম পাশে হচ্ছে মাজারের মেইন ফটকটা, যেখানে এটার মাজারটা আছে কেল্লাশাহ শায়িত করা হয়েছে। তার পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন একটি বড় বিশাল নান্দনিক মসজিদ, আর এটি হচ্ছে মাজারটি। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম মাজারের চারপাশে, এবং যেহেতু প্রথমবার আসছি, মানুষের কাছ থেকে শুনে আসছি, তো একটু দেখতেছিলাম। এই হচ্ছে সুন্দর নান্দনিক একটি মসজিদ, যেটি মাজারের পাশে অবস্থিত, তার পাশে হচ্ছে একটি মাদ্রাসা। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে জোহরের সালাতের সময় হয়ে যায়, আমরাও মসজিদে প্রবেশ করি সালাত আদায়ের জন্য।
সালাত আদায় শেষে আমরা আবারও বের হয়ে পড়ি আশপাশটা একটু ভালোভাবে ঘুরে দেখার জন্য। এখানে আপনি অনেক দোকানপাটি পাবেন মাজারে দেওয়ার মতো, প্লাস বাসায় নিয়ে যাওয়ার মতো, আবার ঘর সাজানোর জন্য অনেক আইটেমই এখানে, অনেক দোকানপাটি রয়েছে। তো আমরা আশপাশটা কিছুক্ষণ ঘোরাঘুরি করি, ঘোরাঘুরি শেষে আমাদের সময় হয়ে যায় বিদায় নেওয়ার। আমরা দুপুরের খাবারটুকু সেরে নিলাম, সেরে নিয়ে বের হয়ে পড়লাম সিএনজিতে করে বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটি এতটুকুই, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।